কলকাতার ব্রিগেডে শ্রীমদ্ ভাগবত পাঠ নিয়ে বাংলার মুসলিম ও অন্যান্য রাজ্যের মুসলিমরা কি বললেন এবং সনাতনীরা হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে কি হুঙ্কার ছাড়লেন সেটা এই ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই অনুরোধ যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গীতা 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 আমার গায়ে থাকবে, কোরআন আমার সামনে গায়ে থাকবে। গীতা পাঠ খুব সুন্দর, খুব ভালো লাগে। আমাকে খুব ভালো লাগলো গীতা পাঠে এসে। হ্যাঁ, গীতা পাঠ করবো, গীতা শুনবো। যখন কোরআন খালি হয় তখন আমি যাই, তাহলে গীতা পাঠে কি আপত্তি? হুমায়ুনের বড় ভাই কি বাবা? নমঃ পার্বতী পতে হর হর মহাদেব শম্ভো। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, রাষ্ট্রবাদী মুসলিম তারাও আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যারা এসছেন কথা বলে নেব। করিম দা, সনাতনীদের উৎসব গীতা পাঠ, সেখানে আপনি এসছেন রাষ্ট্রবাদী মুসলিম হয়ে। এটা তো খুব ভালো লাগে। আমি গীতা পাঠে হর সময় আসি, আগেবার भी হয়েছিল তো আমি আসছিলাম, এইবার भी গীতা পাঠ খুব সুন্দর, খুব ভালো লাগে। এটা যত রাষ্ট্রবাদী মুসলমান আছে আমি সবাইকে বলছি আসো, এটা গীতা পাঠে শোনো, ভালো লাগে। মাথায় ফেস টুপি, তারপরে তিলক, হ্যাঁ তিলক, মহাদেবের তিলক। আমি তো রাষ্ট্রবাদী মুসলমান, হিন্দু মুসলিম সব ভাই ভাই। কথা বলে নিচ্ছি, মাথায় তিলক কেটেছেন, মাথায় ফেস টুপি রয়েছে, কপালে তিলক চন্দনের। এটা আমাদের দেশের সংস্কৃতি, কোনো ধর্ম সংস্কৃতি ধর্ম সঙ্গে আমার দেশের সংস্কৃতি আছে। আমরা এজ এ ইন্ডিয়ান রাষ্ট্রীয় মুসলিম, যেটা আমার দেশের সংস্কৃতি আছে, ট্রেডিশন আছে, ওটা আমাকে ফলো করতে ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, গীতা পাঠ করবো, গীতা শুনবো। চেষ্টা করব। বুকে রয়েছে রামের যে ব্যাজ, সেই রামের ব্যাজ, হাতে রয়েছে রাম এবং কৃষ্ণের যে ছবি, সেই ছবি রয়েছে। রাষ্ট্রবাদী মুসলিম তারা রয়েছেন, তারা এখানে এসেছেন, তারা মাথায় ফেস টুপি পরে কপালে চন্দনের তিলক নিয়ে আজকে সামিল হয়েছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। রাষ্ট্রবাদী মুসলিম, রাষ্ট্রবাদী সংখ্যালঘু কাজী মাসুম আক্তার, তিনি আজকের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এসেছেন। কি কেমন লাগছে আপনার? এই রাষ্ট্রবাদী কিনা আমি জানি না ভাই, আমি দেশটাকে ভালোবাসি জানি। রাষ্ট্রবাদী কিনা অনেক কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর গীতা পাঠটা, গীতা আমার, তো পাঠে আমি আসবো না কেন? গীতাটা কার? গীতাটা কি হিন্দুদের? কে বললো গীতাটা? হিন্দু ধর্মটার নামটা কবে এসছে? 5000 বছর আগে পৃথিবীতে হিন্দু বলে কোনো ধর্মের নাম ছিল না। ছিল ব্রাহ্মণ ধর্ম, ছিল সনাতনী ধর্ম ছিল। হিন্দু বলে কোনো ধর্ম নেই পৃথিবীতে। হিন্দু একটা সংস্কৃতির নাম, একটা জনগোষ্ঠীর নাম, ঠিক আছে? অনেক পরেই নামটা সংযোজিত হয়েছে। ফলে গীতার নামের সাথে হিন্দু নামটা যায় না, গীতার নামের সাথে মানুষের নাম যায়। দুনিয়া যে আপামর মানুষ হাজার হাজার বছর ধরে যারা এই ধরাধামে রয়েছে, তাদের মুক্তির জন্য গীতা, মানুষের মুক্তির জন্য গীতা এসেছিল, হিন্দুদের মুক্তির জন্য গীতা আসেনি। তাই কাজী মাসুম থেকে দেখে তো মানুষ লাগছে নাকি ডোর লাগছে? আমরা 400-500 বছর আগে তো ইসলাম নিয়েছি, তার আগে আমাদের গ্রন্থ কোনটা ছিল? ইসলাম নেওয়ার পরে আমাদের ধর্মগ্রন্থ কোরআন এসছে, কিন্তু তার আগে হাজার হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থ ছিল কোনটা? গীতা, বেদ। সেই গীতার মহান বাণী, সেই গীতার মানবিক বাণী, সেই গীতার শান্তির বাণী, তাতে আপত্তিকার, তাতে বিপত্তিকার। গীতাকে হাইজ্যাক করা যাবে না। গীতা কাজী মাসুম আক্তার। হুমায়ুন কবিরের ছাল তুলে নেব আমরা। বাবরি মসজিদ হবে না, মসজিদ হবে না, করতে দেব না আমরা, ছাল কোনো অবস্থায় দেব না আমরা। ওরা তো বলছে আমরা তুলে নেব। হুমায়ুন কবি এবং যারা বলছিল আমাদের মুন্ডু কেটে ফুটবল খেলবে, আমরা তাদের মুন্ডু কাটবো। বাগদিগঞ্জি ভেঙে গুড়িয়ে দেবো আমরা, ওর মুন্ডু কেটে ফুটবল খেলবো। সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে আছে। আমরা তো বাঘের ছেড়ের মতন আমরা আসছি। আমরা সনাতনীরা আসছে, রাজপথ কাঁপছে। करने वाले और बोलने वाले में बहुत फर्क होता है। आपने भी सुना होगा, जो बादल गरजता है वो बरसता नहीं है, जो बरसता है उसको गरजने की जरूरत नहीं पड़ती। দাদা বলছে আজকে এখানে এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। এটা আমাদের আমরা ভারতীয় নাগরিক এবং আমরা সনাতনীয়, আমাদের এতটাই ভালো লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা আসি হুগলি থেকে। আর একদিকে তো হুমায়ুন কবির হচ্ছে বাবরি মসজিদ, ছাড়ুন তো, ওর নিজের ঠিক আছে নাকি? আর একজন আসছে,
হুমায়ুন কবিরের ছাল তুলে নেবো আমরা। বাবরি মসজিদ হবে না, মসজিদ হবে না, করতে দেবো না আমরা, ছাল কোনো অবস্থায় দেবো না আমরা। ওরা তো বলছে আমরা তুলে নেবো। ওরা তো বলছে যারা বাধা দেবে তাদের মাথা কেটে ফুটবল খেলবে। আর আমরা কি করবো? আর আমরা কি খেলা করবো? আমরা ওদের মাথা আমরা কথা বলবে। ওদের মাথা আমরা কাটবো। মোগলদের এই ভারতবর্ষে কোনো যে কথাটা বলেছে মুন্ডু কাটবে, মদত দিচ্ছে তাদের মুন্ডু কেটে আমরা ফুটবল খেলবো। হুমায়ুন কবির এবং যারা বলেছিল আমাদের মুন্ডু কেটে ফুটবল খেলবে, আমরা তাদের মুন্ডু কাটবো। আসিন, সামনের দিন চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। আমরা সনাতনী আছি, থাকবো। আর ভারতবর্ষে একটা সনাতনী কোনো রকম কোনো গায়ে হাত দিলে এই সনাতনীদের উপর কোনো অত্যাচার আমরা সহ্য করবো না, মানবো না। এবং এছাড়াও হুমায়ুন কবির সঙ্গে যেসব আমাদের ওপার বাংলা থেকে মুসলমানরা এসছেন, ওপার বাংলা থেকে যারা জঙ্গি এসছেন, তাদেরকে কোনো রকম আমরা কোনো কিছুতেই এখানে কোনো অবস্থাতে আমরা রাখতে দেবো না। করে গীতা পাঠ হওয়া উচিত। মুর্শিদাবাদে তো হুমায়ুন বাবরি মসজিদ করছে, বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেবো আমরা। কিন্তু বলছেন ভাঙতে গেলে মুন্ডু কেটে ফুটবল খেলবে। মুন্ডু কেটে ফুটবল খেলবে, ওর মুন্ডু কেটে ফুটবল খেলবে। অযোধ্যায় অনেকে মুন্ডু কাটছিল ভাই, অযোধ্যা অনেকে কাটছিল, অযোধ্যা অনেক কাটছিল। সে যে এইরকম কোনো অস্তিত্ব আছে কি? এই অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। নামে কোনো মনুমেন্ট করা যাবে না। এইরকম মন্তব্য করছে, কার হাত থাকতে পারে পিছনে? সবাই আমরা বুঝতে পারছি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলছে। দর্শক, আপনারা শুনলেন যে এই যে সনাতনীরা তারা কি বলল বাবরি মসজিদ নিয়ে এবং হুমায়ুন কবির সম্পর্কে কি মন্তব্য করলেন। আপনাদের রায় অবশ্যই এই ভিডিওতে আপনারা জানাবেন, কারণ এই হুমায়ুন কবির কিন্তু অনেকবার অনেক কিছু বলেছিল সনাতনী সম্পর্কে। সে ভাগীরথীর তীরে সে সনাতনীকে 1 ঘন্টার মধ্যে কেটে ভাসিয়ে দিতে চেয়েছিল এবং অনেক কিছু বলেছিল। তাহলে সনাতনীরা এই বা কেন চুপ করে থাকবে? আর এই বাবরি মসজিদ বানানোর উদ্দেশ্যটাই বা কি? কাণ্ড ঘটেছিল অযোধ্যায়, কিন্তু সেটা এলো মুর্শিদাবাদে। তাহলে ব্যাপারটা কিন্তু বোঝার আছে। দেখুন, যে কোনো সরকার যখন আসে তখন সে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে। যাই হোক, মমতা ব্যানার্জি 15 বছর ধরে বাংলায় রাজ করলেন এবং তিনি যেভাবে বাংলা চালালেন তাতে অনেক কিছু ভালো ছিল, মন্দ ছিল। কিন্তু ব্যাপারটা সেটা যে আজকে এই যে বাবরি মসজিদটা হচ্ছে, সেটা কি হওয়া উচিত? বাবর একজন বিদেশি লোক ছিল, সে ভারতীয় ছিল না। সে রাম মন্দিরকে ভেঙে সে বাবরি মসজিদ তৈরি করেছিল। তার বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই সংগ্রাম করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হলো। আবার সেই বাবরি মসজিদ এই কিছু কিছু জামাতীয় মুসলিম তারা তৈরি করবে। এদেরকে জামাতীয় বলবো, কারণ এরা তো নিজের বিচার বুদ্ধিটাকে সঠিকভাবে লাগায় না। এরা সর্বদা সাম্প্রদায়িক চায়, কিন্তু সাম্প্রদায়িক ভারতবর্ষে হলে কি হবে সেটা নিয়ে কিন্তু এরা মাথা ঘাবড়ায় না। এরাই তো জন্ম দেবে আতঙ্কবাদী জন্ম হলে, তাহলে এদের লাভ আছে। যেমন পাকিস্তান থেকে আতঙ্কবাদী এসে বর্তমানে বাবরি করবে, আমরা বাবরি ভাঙবো, ঠিক আছে। এই হুমায়ুন কবিরকে ডাইরেক্ট বলে দিচ্ছি যে বাবরি ধাঁচে যে কালকে গতকাল যে শিলান্যাস করলো, শিলান্যাস মানে ওদের কোনো সিস্টেম নেই, এটা আমাদের, ঠিক আছে। আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্ম, আমরা পূজা বিধি আমাদের। আর তারপরে একটা নর্মালি একটা মসজিদ যদি করা হয় তো মনে হয় যে ওদের যে বড় বড় যে গুরু আছে তারা এসে নিয়ে যে ইট যেখানে পুজো হবে, ভূমি হবে, সেখানে ওরা ইয়া করে ওদের যে হিসাবে নিয়ম আছে কোরআন হিসাবে। কিন্তু কোরআনে আমার মনে হয় যে কোরআনে ওই জিনিসটা নেই যে ফিতে কেটে কাঁচি কেটে নিয়ে মসজিদের ইয়া হচ্ছে। আমার মনে হয় আর ওটা সনাতন সংস্কৃতি নয়, ওটা খ্রিস্টানদের সংস্কৃতি বটে, ওটা মডার্ন কালচার বটে, যেটা আমাদের কোনো নেই। ওটা কি করে ওদের কালচার হলো? আপনি বলুন আমাকে যে ফিতে কেটে কাঁচি কেটে কি করে ওরা মুসলিম হুমায়ুন কবির এটা মানুষকে বিভ্রান্ত করছে, কোনো নেই, একদম পরিষ্কার ভাবে এটা হুমায়ুন যে ধর্ম গাইন ভৈঁস কেটে পালন হয় সেটা কোনো ধর্ম হতেই পারে না। এরা কোরআনকে দেখে পড়ে কিন্তু কোরআনকে মানে না। এরা কোরআন শরীফকে দেখে পড়ে কিন্তু তার কথাগুলিকে মানে না। এরা মানে হাদিসকে। হাদিস কি? হাদিস একটা গ্রন্থ নয়, হাদিস একটা গল্প কথা। সেই গল্প কথাকে যারা মেনে চলে তাদের মতো অধম ব্যক্তি আমি তো দেখি না। তাই জয় হিন্দ, বন্দে মাতরম।